আজকে আমি এই এমব্রয়ডারিটার মধ্যে এই জিনিসটা করে দেখাবো। বানানোর জন্য আমি এরকম সুতো আর সুচ ইউজ করেছি। মানে আমি 3টি সুতো ইউজ করেছি। এই একটা কোনা থেকে শুরু করছি। এইগুলো সব হচ্ছে এক লাইনের গুজরাটি স্টিচ। এগুলো একটু বড় বড় তুললে ভরাট করার সময় এগুলো অসুবিধা হয় না, আর নাহলে এগুলো ভরাট করার সময় ওঠাতে খুব অসুবিধা হয়, একদম ছোট ছোট ওঠালে। এখান থেকে এবার সোজা এইখানে আসবে, এইখানে, তারপর সোজা এই দিকে যাবে। এইখান থেকে সোজা এখানে আসবে, তারপর সোজা এইদিকে যাবে। এখান থেকে এটাকে ঘুরিয়ে নিয়ে যেতে হবে, তা নাহলে এটা একবার হয়েছে এই পাশের ঘরগুলো বাকি আছে, এই দিকের গুলো, তো এই জন্য এখানে এবার এটাকে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। ওইভাবে ঘুরিয়ে নিলে তবে এই যে এই ফাঁকা ঘরগুলো এগুলো কভার হয়ে যাবে। এই সেম প্রসেসেই পুরোটা হবে, তো আমি এত দূর আসছি, তারপর আবার দেখাচ্ছি। এই জায়গাটা একবার দেখিয়ে দিচ্ছি, এখানে এইভাবে এটা হবে। এবার সেম প্রসেসেই হবে, এইখানে যেভাবে হলো জিনিসটা এখানেও সেইভাবে হবে, আমি করে নিচ্ছি এইভাবে। এইখানে লাস্টে এসে আবার দেখাবো। এখান থেকে ঘুরিয়েছিলাম, ওইখানেই আবার আর একবার এখানে সামনের দিকে আর একবার ঢোকালাম, দিয়ে এইখানে এইভাবে এটাকে শেষ করে দিলাম। এইভাবে পুরো স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে গেল। এবারে এটা ভরাট করব এই সুতোটা দিয়ে, ওই জন্য এই দুটোর মধ্যেখানে এটাকে উঠিয়ে নিলাম। সুচটাকে এইভাবে ঘুরিয়ে নিলাম, তারপর এইভাবে স্টার্ট করছি। এইসব ডিজাইনগুলো যদি শাড়ির পাড় হিসাবে ইউজ করা যায় তো ইউজ করা যাবে। এগুলো যদি সাইডে সাইডে রেখে পরপর করা যায় তাহলে এগুলো পাড় হিসাবেও ইউজ করা যাবে। একটু চওড়া বর্ডার যারা পছন্দ করবে তারা এই ডিজাইনটা পরপর বসিয়ে করতে পারবে। যারা আবার অল ওভার ডিজাইন হিসাবেও ইউজ করতে চায় বড় বড়, তো সেখানেও এটা ইউজ করা যাবে।
এই সেম প্রসেসেই পুরোটা হবে। আমি এই কোণাটা এসে আর একবার দেখাচ্ছি। এইখানে এই কোণাতে চলে এলাম। সেম প্রসেসই, কোনো আলাদা কিছু নেই, যেমন ভাবে এগুলো করছি সেম একই ভাবেই হবে। এই সেম প্রসেসেই পুরোটা হবে। তো আমি এইখানে আসছি, তারপরে এসে আবার দেখাচ্ছি। এই যে এখানে দুটো আছে, এদিকে একটা এদিকে একটা, এটার মধ্যে ঢুকাচ্ছি। এখান থেকেই আবার ঘুরে যেতে হবে। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। এই সেম প্রসেসেই পুরোটা হবে। তো আমি এইখানে লাস্টে আসছি, তারপর দেখ। এইভাবে এটা এখানে শেষ করে দিলাম।